ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাত পাকা প্রতীক নিয়ে আল্লাহর ফজলে 258 আসনে আল্লাহর নামে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে। আমাদের দেশে টাকা বিদেশে পাচার হোক এটা চাই না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করবে, এটা দেখতে চাই না। এই জন্যই পরিবর্তনের জন্য এত বড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আজকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে আল্লাহর ফজলে 258 আসনে আল্লাহর নামে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি যারা দেখেছি, অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি। না, আল্লাহর ফজলে আমরা একা হই নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমাদের সাথে যারা দেশকে ভালোবাসে সেই দেশ প্রেমিকটা আমাদের সাথে রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে। আমাদের কল্যাণে কে ভালো হবে তাকে সেখানে নির্বাচনে ভোট দেয়, কিন্তু জাতীয় নির্বাচনটা হলো যারা এমপি হবে তারা সংসদে আইন পাস করবে এবং সেই আইন এবং নিয়ম নীতি অনুযায়ী এই দেশটা চলবে। জাতীয় নির্বাচনে যারা নাকি বিশেষ করে সেই দলগুলো নির্বাচন করে তাদের আদর্শ সর্বপ্রথম আমাদের দেখতে হবে। এখানে বিএনপি সহ বিএনপির দল যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশ প্রায় 54 বছর পর্যন্ত চলছে। তাদের নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর একটা দল বিশেষ করে এখন বর্তমানে 2026 ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জোটটা হলো জামাতের নেতৃত্বে, এখন বলা হয় 11 দলীয় জোট। তার নেতৃত্বে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। জামাতের নেতৃত্বে জোটে রয়েছে পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বা বলতে পারেন আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করবো, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। এখন কথা হলো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটাকে। সে আলে বাস্তবে কি চায়। যারা প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষ বাংলাদেশে শান্তি পাবো বা আমরা মুক্তি পাবো, এটা চিন্তাও করা যায় না।